আপনি কি জানেন, রাত ৩টে থেকে ৪টের মধ্যে আপনার হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এটি আসলে স্বয়ং মহাদেব বা ব্রহ্মাণ্ডের আপনাকে ডাকার একটি গোপন সংকেত। হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের ঠিক ১ ঘন্টা ৩৬ মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় স্বর্গ ও মর্ত্যের মধ্যকার পর্দা সবচেয়ে পাতলা থাকে এবং মহাবিশ্বের ঐশ্বরিক বা কসমিক এনার্জি পৃথিবীতে তার সর্বোচ্চ শিখরে থাকে। আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন প্রকৃতি আপনাকে জাগিয়ে তুলতে চায় এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। পুরাণ মতে এই পবিত্র সময়ে আকাশগঙ্গা থেকে ইতিবাচক স্পন্দন সরাসরি পৃথিবীতে নেমে আসে। ব্রহ্ম মানে পরমাত্মা এবং মুহূর্ত মানে সময়, অর্থাৎ এটি হলো পরমাত্মার সাথে মিলনের শ্রেষ্ঠ সময়। এই সময়ে বায়ুমণ্ডলে নবজাত অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যা আপনার মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করতে সক্ষম। এই সময়ে আপনি যা চিন্তা করবেন, যা প্রার্থনা করবেন, তা সরাসরি মহাবিশ্বের কেন্দ্রে পৌঁছে যায়। এই সময়ে আপনি যদি ঘুম থেকে উঠে শুদ্ধ মনে কেবল ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ বা ধ্যান করেন, তবে আপনার শরীরের 7টি চক্র সক্রিয় হতে শুরু করে। শিবপুরাণ বলছে, সাধারণ সময়ের তুলনায় ব্রহ্ম মুহূর্তে করা জপ 1000 গুণ বেশি ফলদায়ক এবং দ্রুত ফল দেয়। ওম নমঃ শিবায় এই 5টি অক্ষর ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম অর্থাৎ পঞ্চভূতকে শুদ্ধ করে। আমাদের শরীর যে 5টি উপাদানে তৈরি, এই মন্ত্র সেই উপাদানগুলোর মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনে। যখন আপনার শরীরের উপাদানগুলো ভারসাম্যপূর্ণ হয়, তখন রোগ ব্যাধি আপনার ধারে কাছে আসতে পারে না। যারা নিয়মিত এই সময়ে শিব স্মরণ করেন, তাদের মস্তিষ্কের তৃতীয় নেত্র জাগ্রত হয়। আধ্যাত্মিকভাবে এটি হলো অন্তর্দৃষ্টির কেন্দ্র। তৃতীয় নেত্র সক্রিয় হলে আপনার আত্মবিশ্বাস এবং বুদ্ধি কয়েক গুণ বেড়ে যায়। আপনি জীবনের কঠিনতম সময়েও শান্ত থাকতে শেখেন। স্বয়ং মহাকাল তাদের রক্ষাকর্তা হয়ে ওঠেন, ফলে কোনো নেতিবাচক শক্তি, তুকতাক বা গ্রহদোষ তাদের স্পর্শ করতে পারে না। দিনের অন্য সময়ে পৃথিবী মানুষের কোলাহলে পূর্ণ থাকে। মানুষের দুশ্চিন্তা, লোভ এবং নেতিবাচক চিন্তার কম্পন বাতাসে মিশে থাকে। কিন্তু রাত 3টের পর পৃথিবী এক স্বর্গীয় নিস্তব্ধতায় ডুবে যায়। এই নিস্তব্ধতায় যখন আপনি ওম ধ্বনি উচ্চারণ করেন, তখন আপনার কণ্ঠস্বর মহাকাশের শূন্যতার সাথে প্রতিধ্বনিত হয়। আপনি কি জানেন, নাসা সূর্য থেকে নির্গত শব্দ রেকর্ড করে দেখেছে যে মহাকাশেও সারাক্ষণ ওম ধ্বনি অনুরণিত হচ্ছে। তাই এই সময় জপ করা মানে সরাসরি মহাবিশ্বের ছন্দের সাথে নিজেকে মিলিয়ে দেওয়া। আপনি যদি আপনার জীবনের কঠিনতম বাধাগুলো দূর করতে চান, চাকরিতে উন্নতি চান, কিংবা পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চান, তবে কাল থেকেই ব্রহ্ম মুহূর্তে উঠে এই অমোঘ শিবমন্ত্র জপ করুন। আপনার মনে হতে পারে 15 মিনিট জপ করে কি হবে, কিন্তু শাস্ত্র বলছে মাত্র 41 দিন একটানা এই সাধনা করলে আপনার মুখমণ্ডলে এক দৈব জ্যোতি ফুটে উঠবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এমন স্তরে পৌঁছাবে যে আপনি নিজেই নিজের ভাগ্যের নির্মাতা হয়ে উঠবেন। মহাদেব কেবল আপনার ভক্তি দেখেন, আপনার বাহ্যিক আড়ম্বর নয়। এই জপের সময় আপনার কোনো জাঁকজমকপূর্ণ পূজার আয়োজনের প্রয়োজন নেই। কেবল একটি শান্ত জায়গায় বসে মেরুদণ্ড সোজা করে বসুন। মনে মনে কল্পনা করুন, হিমালয়ের শিখরে মহাদেব ধ্যানমগ্ন।
সেই জ্যোতি আপনার মধ্যে প্রবেশ করছে। আপনার দুশ্চিন্তাগুলো ভস্ম হয়ে যাচ্ছে। আপনি মুক্ত হচ্ছেন, আপনি পবিত্র হচ্ছেন। এই অনুভূতিটিই হলো আসল মুক্তি। আপনার জীবনে কি মহাদেবের কোনো অলৌকিক কৃপা আপনি অনুভব করেছেন? যদি আপনি মহাদেবের আশীর্বাদ পেতে চান তবে কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই পুণ্য লাভের সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো অন্ধকার জীবনে আলোর দিশা দেখাতে পারে। মনে রাখবেন, সময় বয়ে যাচ্ছে কিন্তু ভক্তি থেকে যায়। শিবই সত্য, শিবই সুন্দর। আজ রাত থেকেই কি আপনি এই সংকল্প নেবেন? মহাদেব আপনার মঙ্গল করুন। জয় শিব শম্ভু।